नमस्कार, केमन आছেন আপনারা? আমি পাপিয়া। आज আমাদের একটা নিমন্ত্রণ আছে। এই যে আমরা বাড়ি থেকে আর ওই যে প্যান্ডেল দেখা যাচ্ছে ওই বাড়িটা, মানে একেবারেই কাছে, কিন্তু ওই যে একটু ঘুরে যেতে হবে, ঘুরে যেতে ওই 2 মিনিট সময় লাগে। তাই সেজে গুজেও নিয়েছি, আর মোহরের জুতোটা ওর বাবা পরিয়ে দিল, আর আমি শাড়ি পরে সাজুগুজু করে নিলাম। আমি না আবার একটু শাড়ি প্রিয় মানুষ, শাড়ি পরতে বেশ ভালোবাসি। এই যে গ্রামের রাস্তা মানেই অন্ধকার তো থাকবে, কিন্তু টর্চটা জ্বালা চাই, কারণ রাস্তাটা সবসময় যে খুব ভালো থাকে তা না, পোকামাকড়ও থাকে। চলে এসেছি আমরা যে বাড়িতে ভাসান গান চলছে সেই বাড়িতে। ওদের ছাদে আয়োজন করেছে মেন অনুষ্ঠানটার, এখানে চলছে ভাসান গান। এই ভাসান গানে বেহুলা লক্ষিন্দারের যে গল্পটা তুলে ধরা হয় আমার কিন্তু খুব ভালো লাগে। চলুন আপনারাও একটু শুনুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমরাও বেশ মনোযোগ সহকারেই শুনছি ভাসান গান। এনাদের সাজগোজ বিভিন্ন আদব কায়দার মধ্যে দিয়ে কি সুন্দর করে এই বেহুলা লক্ষিন্দারের গল্পটাকে তুলে ধরে, ভালোই লাগে। আর এই যে গ্রামবাসীরা সবাই ভাসান গান শুনছে। ভাসান গানটা তো সহজে সব জায়গায় শোনা যায় না, যেমন হরিনামটা সব জায়গায় কিন্তু মোটামুটি বছর একবার দুবার হয় গ্রামে গ্রামে, কিন্তু ভাসান গানটা তো সেরকম হয় না। আমি যেমন বছরে 2 বার মাত্র এটা শুনতে পাই, ওই শ্রাবণ ভাদ্র মাস নাগাদ আমার এক কাকা শ্বশুরের বাড়িতে হয়, আর এই একবারই শুনলাম এটা একটা প্রতিবেশীর বাড়িতে। নৃত্য গান সব কিছুর মধ্যে দিয়ে ওরা ওই বেহুলা লক্ষিন্দারের পুরো ঘটনাটা, বিয়ে, অভিশাপ, কলার বেলাতে ভাসিয়ে দেয়, এই সব কিছুই চলছে। আর এই যে কলা গাছ দিয়ে মণ্ডপ মতন হয়েছে, ওখানেই মনসার পুজো চলছে। এখন দেয়া হচ্ছে ষষ্ঠী পুজোর, মানে লক্ষিন্দারের জন্ম হয়েছে সেই ষষ্ঠী পুজোর প্রসাদ। এই যিনি প্রসাদ দিচ্ছেন ওনার বাড়িতেই এই অনুষ্ঠান। এবার অনুষ্ঠান তো চলবে এখনো 2-3 দিন ধরে, আর এখন তো খাওয়া দাওয়া সেরে বেশ অনেকটাই রাত হয়েছে। এবার আমরা বাড়িতেও ফিরবো, বসে পড়েছি আমরা খাওয়ার জন্য, মানে রাত্রির খাবারের জন্য। বেশ অনেক রকম আয়োজন করেছে, নিরামিষ পদ অনেক রকম আয়োজন করেছে। পাতা পড়ে গেছে, গ্লাস ভাত সবই দিয়ে দিয়েছে। আমরা তাহলে খাওয়া দাওয়া করি, আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দেবেন।